হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। আর আমার সকাল তো শুরু হয়ে আবার সব কমপ্লিটও হয়ে গেছে। আর আমি দেখো স্নান করে এখনো মাথায় আমার মানে ওড়নাই জড়াই, কারণ ওড়নাগুলো বেশ নরম হয়। আর এখানে দেখো ফটাফট টিফিনের জন্য রুটি রেডি হচ্ছে। এটা সকালবেলা, তো ব্রেকফাস্টে রুটি খাবে। আর বড়মশাই স্কুলে যাবে, তো সেও নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে। তো এই আর কি, আর সকালে টিফিন আমাদের এই রুটি দিয়েই হবে। তো চলো দেখো ফটাফট করে একদম করে দিচ্ছি, করলে ওরা নিয়ে যেতে ওদের ব্রেক হয়ে যাবে। আর এখানে দেখো ফটফট করে বড়মশাইকে রুটিটা রেডিও করে দিলাম। তো সেইভাবেই হাত আমাদের চালু করতে হয়। আর তো তোমরা কেমন আছো, কি করছো? তো সবাই কি আমার মতো এরকম সকাল সকাল রান্না করে ফেলছো? তো অবশ্যই কমেন্ট করে জানাও তো যে কার কার এরকম সকালবেলা ছুটে ছুটে সব কাজটা করতে হয়। দেখো একদিকে রুটির লেচি পাকাচ্ছি আর একদিকে করছি। তো এই আর কি, ছুটে ছুটে তোমাদের যে সবটা দেখিয়ে উঠবো সেটাও পেরে ওঠে না। বলি না যে একার সংসারে বলে অনেকটা অসুবিধা হয়ে যায়। তো দেখো এই যে রুটিটা এখন বেলে সঙ্গে সঙ্গে করতে হবে, কারণ আর সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে মাছ ছিল, মানে অন্য চাকা মাছ হলে হয়ে যায়, তো আজকে এনেছিল বাটা মাছ, যেটা যদিও সবার পছন্দেরই। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে কী কী আমাদের লাঞ্চ মেনু হয়েছে। তো তোমরা যেন বলো না, কারণ প্রতিদিন তো মানুষের ভিআইপিদের মতো এত এত রান্না করার মতো নেই। তাদের লোকে রান্না করছে আর খেয়ে নিচ্ছে, কিন্তু আমাদের সেটা হয়ে উঠবে না। তো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমার সবটাই কমপ্লিট। দেখো আমার আজকে রান্নার মেনু, এখানে বাটা মাছ দুটো ভাজা রেখে দিয়েছি, ভাত হয়ে গেছে মাছের ঝাল, সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের হালকা হালকা একটু গ্রেভি রেখেছি, কালারটা দেখে নাও, জাস্ট ওয়াও। আর এখানে হয়েছে ঢেঁড়স আলুর তরকারি, আর হয়েছে ফুলকপি কড়াইশুঁটি আর আলু সব দিয়ে, পেঁয়াজ কলি সব দিয়ে ভাজা ভাজা হয়েছে। তো তাড়াতাড়িতে সত্যি টেনশানেতে একটু আছি। তো এখানে রুটি হয়ে গেছে, তো রুটিটা এখন দিয়ে দেবো টিফিনেতে। তো চলো এখন রাখি। তো দেখো নিচে রান্নার পদ্ধতিতে এবার এসেছি যে ছাদে মেলতে। তো চলো সবই মেলা হয়ে গেছে, কারণ যেহেতু হাতে করে ধরে করতে হচ্ছে, তো যার জন্যে এইভাবেই করি। তো সব দেখো মেলা কমপ্লিট হয়ে গেছে। আর বড়মশাই এই যে রুটি, ভালো লাগে বলো, কিন্তু কাছে থাকলে বেশ টক ঝাল মিষ্টি যেমন, সম্পর্কটাও তেমন খিটখিট মিটমিট করতেই থাকে। কিন্তু সত্যি বলতে আমি খুব ভালোবাসি। কোনো দিন সরে বসতে বলে না, কোনো দিন মানে আমি তবু হয়তো রেগে গিয়ে কিছু বলে ফেলি, কিন্তু কোনো দিন বলে না। তো জাস্ট লাভ। তো চলো আর কি বলবো, দেখো মানুষের কাছে অনেক কিছু হয়তো থাকে, তার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, সে অনেক ঘোরায় বেড়ায় সব কিছু করে, কিন্তু শেষমেশ দিনের শেষে যদি এরকম হয়, না ভালোবাসে, না তার কাছে সম্পর্কের মানেটাই সেরকম নয়, শুধু ফুর্তি আনন্দ, তো তার থেকে মনে হয় এই লাইফ আমার অনেক ভালো, অনেক অনেক। তো ও আমায় হয়তো সময় টাইম একটু কমই দিতে পারে, সংসারের চাপে হোক, ছেলেদের পড়াশোনার জন্য হোক, কিন্তু ওর কাছে আমার মূল্যটা অনেক বেশি। তো এটাই ভালো লাগে। আর এতটা ভালোবাসা সত্যিকারে থ্যাংক গড, সত্যি ভগবানের আশীর্বাদ। তো চলো কাজটা সেরে নিই, আর সেটা এখন মিলে দিই। তোমার মেলা দেখো কমপ্লিট হয়ে গেছে। মেলা তো কমপ্লিট হয়ে যায়, কিন্তু মেলার পরে কি রোদটা চড়া লাগছে। মেলার পরে ছাদেতে এবার চিমটি না দিলে হাওয়া দিচ্ছে, তো হাওয়ার টানেতে সেটা হবে কি উড়ে চলে যাবে। তো চলো, কি কাজ না করতে হয়, ভালো লাগে না। এক একদিন মনে হয় যেন এই প্রত্যেকটা দিন মেলা মেলা করা যায় না। দিয়ে দিলাম আমি এখন চিমটি। এবার চলো আমার নিচেতে আরও তো কাজ আছে, তো কাজগুলো করে আসি। আর তোমরা সব কি করছো অবশ্যই কমেন্ট করে জানিও।
কারণ সংসার তো মানে কাজ কাজ, কাজের মধ্যে থাকলেও ভালোও লাগে। তো চলো এখন রাখি, টাটা।